শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো, সকালে উঠেই আজকে মাছ এসছে, জানো। ঘরটা কেবল বিছনাটা গুছিয়েছি আর শোকেসটা মুছেছি, ঘরটা ঝাড় দিয়েছি। আর এই যে মাছওয়ালা এসছে, মাছ নিয়ে নিলাম। উঠোন ফুটন ঝাড় দেওয়া হয়নি, দেখেছো? একবারে নামবো বলে কিছুই করিনি এখনো। আর ছোটো মেয়ে স্কুলে গেছে। দেখেছো, মাছগুলো না ভালোই হয়েছে। দু একদিন না মাছ না বাড়ি করে ভালোই হয়। এই যে পোনা মাছ নিলাম 50 টাকা দিয়ে। আর মাছগুলো দেখেছো, 5টা মাছ নিয়েছি। 2 টুকরো করা যাবে না, আবার একটাও বড় বড় হয়ে যায়, আবার 2টো করলে একদমই ছোট হয়ে যায়। গোটা গোটাই রাখবো। আর দেখেছো, বটিটাতে বানাতে বানাতে আমার অভ্যাস হয়ে গেছে, আর এখন অত অসুবিধা হয় না। আর এই যে গামছা গাইতে বসলে না খুব অসুবিধা হয়, জানো। আর মাছ বানানো হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে মাছটা আমি মাখিয়ে ধুয়ে দিলাম। আর এই যে গ্যাসটা মুছে নিই। তো রাতে তো মুছাই, দুপুরে তো রান্না করে মুছেই ধুয়ে দিই, তবুও এখন মুছছি। আবার একটু স্যাভলন দিয়ে মুছে নিলাম। তবুও বস্তাতে ঢেকে থুই দিই, তবুও ভালো লাগে না না মুছলে। আর এমনিতে ধরো ঘরের মধ্যে যদি থাকে দরজা দিয়া, তবুও না মুছলে রান্না করা যায়। আর আমার তো আলগা জায়গায় থাকে, না মুছে রান্না করব কি করে। আর এই যে টিনগুলোও মুছে নিই নিচের দিক থেকে, কেন পুরোটা টিন মুছা তো প্রত্যেক দিন সম্ভব না, ওই জন্য খানিকটা করে নিচে রোজ মুছে নিই। এবার ঘর দোরগুলো আমি মুছে নিই। আর আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আর কি গরম, মেঘলা হলেই বাকি, গরম কি আর কম আছে? আর এক জায়গায় আমার 2-3 বার করে না মুছলে হয় না, জানো। এই ইটের ফাঁকে ফাঁকে না সানি হলে পরে তা ওরকম হয় না। ঘরটা মুছে হয়ে গেছে, বারান্দাটা এবার মুছে নিই, রান্নার জায়গা দিয়ে বারান্দা দিয়ে। আবার তরকারির দোকানে যেতে হবে, জানো। তরকারির দোকানে একটু দেরি হয়ে গেলে তাহলে তরকারি ভালো পাওয়া যায় না, তরকারি নিয়ে আসতে হবে। কেন আলু ঠালু আমার ঘরে কিচ্ছু নেই, আলু তো আনতেই হবে মাছের জন্যে। আর সেমন রোদ নেই, পাপোশগুলো আমি ধুতে পারছি না, নাহলে পাপোশগুলো ধুয়ে দিলে ভালো হয়। এই যে বাথরুমে জল ঢেলে আসিকা দিয়ে জল ভরে ধুয়ে দিই, তারপরে আমি উঠোন ঝাড় দেবো। আর দেখেছো, আমার তুলসী গাছে এর আগে দেখলা তো কত তুলে ওইদিকে বুনলাম। তা কিছু গাছ আছে, কিছু গাছ না শুকিয়ে গেছে গো, পেয়ে গেছে। আবার এই দেখো কত গাছ এদিক ওদিকে হয়েছে। বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার আমি নোংরার বস্তাটা ফেলাই দিয়ে আসি গা। তো তোমরা এর আগে দেখেছো আমি মাঠে পাট শাক তুলতে গেছিলাম, ওখানে যাই ফেলতে অনেকটাই দূরে। আর নোংরার বস্তা ফেলে দিয়ে এসে আমি কটা জামা কাপড় ছিল কেচে টেচে নিয়ে ছান ঠান করে নিলাম। আর মাথাটাও ঘষে নিয়েছি। এক জায়গায় যাবো, যেন সঙ্গে থাকো, দেখতে পাবে।
আর গরমের মধ্যে না একদিন পর পর আমি মাথা ঘষে নিই, কেন মাথা ঘামে। আর ভিজা চুল বেঁধে থুই দিই তো চুলও না খুব উঠে যায় যেন ভিজা চুল বেঁধে থুয়ে দিলে। আগে যে আমার গাছটা যেন আমার এই গাবলাটা ভর্তি ফুল হতো, আর এখন ফুলই হয় না। এই যে পুজোটা দিলাম না গো, পুজোটা মেয়ে দিয়ে দেবে বললো। আমি এদিকে রান্না বসাবো তাড়াতাড়ি করে, কেন মেয়ে টিফিনবেলায় এসে বলে গেল মেয়েদের স্কুল থেকে এক জায়গায় নিয়ে যাবে, আমার যেতে হবে সেখানে। আর এই যে চাল ধোয়া জলটা না আমি প্রথমে গাছের গোড়ায় বেশি দিই, মাঝে সাঝে ফেলে দিই, নাহলে গাছের গোড়ায় দিই। আর গাছের গোড়ায় দিলে না গাছগুলো বেশ ভালোই হয়, সে ফুল গাছের গোড়ায় দাও আর যেই গাছের গোড়ায় দাও। আর আমার লাউ গাছ, চাল কুমড়ো গাছ সব হয়েছে। চাল কুমড়ো গাছ না, মিষ্টি কুমড়ো গাছ, পুঁই শাক গাছ। আর এর আগে তোমরা তো দেখেছো যারা যারা, আমাদের গাঁদা ফুল গাছ কি সুন্দর ছিল, গাঁদা ফুল গাছ, তারপরে গন্ধরাজ ফুলের গাছে কত ফুল হয়েছিল। এই চাল ধোয়া জল দিলে না গাছ খুব সুন্দর হয়। চালটা ধোয়া হয়ে গেল, ভাত বসিয়ে দেবো এবার। এই যে ভাত আমি বসিয়ে দিয়েছি। আর দেখো দোকান থেকে কি নিয়ে আসলাম, আলু আর লাল ডাঁটা নিয়ে আসলাম। ভাত হয়ে গেছে, উপর দিয়েছি। দেখেছো উপর দিতে গেলেই না শুধু পড়ে যায় গো, জল যেদিনকে একটু বেশি হয়ে যায় সেদিনকে এই গাবলাটা দিয়ে পড়ে যায়, খুব অসুবিধা হয়। গরমে না, শীতে কিন্তু কত পড়েনি, গরমে খুব তাপ লাগে আর পড়ে পড়ে যায়। আর শুধু আলু দিয়েই মাছের ঝোল করবো গো। একটা ছোট্ট একটা বেগুন যেন দাম করলাম বলে 10 টাকা। আমার দরকার নেই, আমার মেয়েরা বেগুনও খায় না, আর এই পোনা মাছের ঝোল আলু দিয়েই ভালো লাগে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। আর এই যে মাছের কানকোগুলো না ফেললাম না জানো, ফেললে না আমার মেয়ে কেমন ঘৃণা পায় জানো, কি জানি, আমার মেয়ে খুব ইয়ে করে। এই আমার ছোটো বোনের মতন আমার মেয়ে হয়েছে। আমার ছোটো বোনও ওই যেরকম মাছের কান ফেললে এবার ওর ভালো লাগে না, ঘৃণা লাগে। আবার আমার ছোটো বড় মেয়ে ওরকম করে, ওগুলো দেখতে ভালো লাগে না ওদের। আর এই দেখো মাছটা বসিয়ে থুইছি, একটু কমিয়ে থুইছি গ্যাসটা, আমি ডাঁটাটা বানিয়ে নিই। আর শাকগুলো না ভালোই আছে, কিন্তু এই শাকের থেকে না বাঙাল ডাঁটার শাক ভালো লাগে খেতে। তবু কটা রেখে দেবো, আজকে আর ভাজবো না, কটা রেখে দেবো বেঁচে, কালকে ভাজবো আমি। ওর মধ্যে কটা তেলাকচির পাতা, কচুর পাতা, বেশ এটা ওটা মিশিয়ে দিলে না ওই শাক দিয়ে দেখবা ভালো লাগে ভাত খেতে। আর সকালে 2 মেয়েকে ভাত করে খাইয়ে দিয়েছি, প্রেশার কুকারে ডাল ছিটিয়ে ওরা ভাত ভালো খায় জানো। এখন আর আলু ভাতে খেতে চায় না জানো, আগে আলু ভাতে খেতে, ওর আলু ভাতে ভালোই লাগে না। আর ডাঁটাটা বানানো হয়ে গেছে, কচি কচি দেখে কটা পাতা আমি বেছে থুয়ে দেবো, আর সবগুলো আমি গরুর ডাবায় দিয়ে দেবো। এই কটা থুয়ে দিই আর ওইগুলো দিয়ে আসি গা। আর আমার মাছ ভাজতে ভাজতে দেখেছো গ্যাসটা কমিয়ে থুয়ে এসছি, আমার এদিকে কাজ ছাড়া হয়ে গেল, তরকারি টরকারি ধোয়া হয়ে গেছে সব। আর এই যে মাছ ভেজে আলু ভাজা হয়ে গেল, এবার আলুটা কষিয়ে আমি ঝোলটা দিয়ে দিই। আর ডাঁটা কটা না আনলেই ভালো হতো জানো, ডাঁটা কটা নিয়ে আসলাম, না আনলে এবারে অন্য একটু শাক আনলেই হতো। আর এই যে মাছের ঝোল হয়ে গেছে, ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। আর যেদিকে সর্ষে বাটছি আমি, ডাঁটাটা এই যে তেলে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ঝোল আজকে না এই মাছের ঝোল একটু পাতলা পাতলাই করলাম, কেন আমি তাজা মাছের ঝোল একটু পাতলাই করি, ভালো লাগে খেতে।
আর ডাঁটাটা হোক, আমি ততক্ষণ পাটাটা ধুয়ে নিয়ে আসি গা। আর আমার এক দই যেন 14 বার কলে হাত ধুতে আসতে হয়। কতবার যে রান্না করতে করতে যদি আমি কলপাড়ে আসি সে আর বলার কথা নেই। মানে আমার যে ওখানে জল রেখে হাত ধোবো, আমার মানে বিরক্তি হয় না গো, এ বাজে অভ্যাস আমার। পাটাটা ধোয়া হয়ে গেল, এবার আমি ঘরে থুয়ে আসি গে। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বাসন কটা ধুয়ে নিই, গ্যাসটাও মুছা হয়ে গেছে, এটোকাটা মুছা হয়ে গেছে। এখন এই যে জামা কাপড়গুলো মেলা রয়েছে, তুলে ধুয়ে এই যে গুছাবো, যাবো। দেখেছো সাবানের ঢাকনাটা না হাওয়া দিয়েছে, নিয়ে চলে গেছে। এই সাবানটা আবার কিছুতে ঢেকে দিতে হয়, নাহলে এবারে বৃষ্টি আসলে আবার কখন বৃষ্টি টিষ্টি আসবে সব ধুয়ে যায়। আর আমার মেয়েরা না বেড়াতে খুব ভালোবাসে গো, কোথাও যাওয়ার কথা শুনলে ওদের খুব খুশি। আর যেই বলেছি যাব না, আমার বড় মেয়েরও রাগ হয়ে গেছে, ছোট মেয়েরও রাগ হয়ে গেছে, পায়ে বেটে গেছে, এসে আর কথা বলছে না জানো। এই দেখো আমরা সার্কাস দেখতে চলে এসেছি, স্কুল থেকে টিকিট দিয়েছে, মানে কম পয়সা স্কুল থেকে দিয়েছে হাফ। আর এখানে আসলে যা ফুল পয়সা স্কুল থেকে দিয়েছে বলে হাফ দিতে হচ্ছে। তো আমার মেয়ে অনেক দিন ধরেই বায়না করছে জানো, তো আমি জানি না কোথায় হবে, তাই স্কুল থেকে টিকিট দিল, তাও লোক পেলাম, তাই জন্যে আসলাম, নাহলে আসতে পারতাম না। তাও দেখেছো আগে না আমরা যখন ছোট ছিলাম কত পশু পাখি, হাতি বাঘ, আর সেই সব তো দূরের কথায় কোনো পশু পাখি নেই। বন্ধুরা ভিডিওটা আজকে সন্ধ্যেবেলায় শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো।